শোন না ওদিক দিয়ে যাই দেখি হবে না আরো আরো উপরে তো আছে এখানে কাট হাতটা এইটা চাবি ওই ওই কারি পাতা এখন খারগন পাতা তুলো ফুলে খাড়া পাতা আনছি একটা গাছ সহ তুলে লাগছে কিতে জোরন পাতা এগুলো দিয়ে এবার কয়টা লেবু পাতা লেবু লেবু পাতা দিলে হ্যালো বন্ধুরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকের আরেকটা সুন্দর ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা তো আজকের ভিডিওতে তোমরা দেখবা আজকে হচ্ছে ফুল বিশু মানে চৈত্র সংক্রান্তির আগের দিন আমরা এই দিনটাতে ফুল বিশু কই মানে ফুল তোলার দিন মানে আজকে হচ্ছে ফুল তোলার দিন সবাই ফুল তোলে তো এই দিনটাতে ফুল বিশু কই তোমরা কে কি কও অবশ্যই কমেন্ট করে জানাইও তো আজকে হচ্ছে ফুল বিশু আজকে আমরা বাড়িতে কি কি নিয়ম পালন করা হয় কি কি করতে হয় এটি তোমরা আজকের আমরা ভিডিওতে দেখাবো তো আজকে তো সকাল থেকে সারাদিন প্রচুর কাজকর্ম করছি ধোয়া মোছা মানে এটি তো আছে এটি তোমরা দেখাইতাম না দেখাইছি না সারাদিন অনেক কাজকর্ম গেছে তো এটি তো নিত্য কাজ এটি করণই লাগবে আর পরবের আগে আরও বেশি করে করণ লাগে তো এটি বাদ দিলাম শুধু মাত্র মানে যে নিয়মটি করতে হয় আমরা বিশেষ করে পরবের লাগে এই নিয়মটি আজকে তোমরা এই ভিডিওতে দেখাবো তো পুরো ভিডিওটা দেখো আশা করি তোমরা ভীষণ ভালো লাগবো আর আমরা নিয়মের লগে কার কার তোমরা নিয়ম মিল আছে কমেন্ট করে জানাইও পুরো ভিডিওটা দেখা তো চলো এখন আমি পূজা দিতে আসি স্নান করে আইছি তো ফুল তুলতে যাবো পুকুর পাড়ে আমার লগে পুকুর পাড়ে চলো আমি ফুলের কলিও তুলুম তো চলো দেখতে থাকো কলি কি লেগে তুলুম জানতে পারবা আর এদিকে ছনো কি করে দেখো এই যে সনো স্নান টান করে খাইয়ে টাইয়ে বইয়া গেছে ওখানে সনর বাবা বাজার থেকে ফুল আনছে কিছু ইদিরে আমরা হারিয়া ফুল কই গ্রামের একদম নোয়াখালী ভাষা আমরা এদিকে হারিয়া ফুল কই তোমরা ফুল দিয়ে দেখাইতে আসি তো তোমরা এই ফুল দিয়ে কি কও জানাইও এই যে এই ফুলটি বিশেষ করে মানে পরের দিন কাজে লাগে মালার মধ্যে মালা বানাইতে তো তো সনো ওখানে কি করতেছে দেখো এই যে বোটার থেকে ফুলটি ছাড়াইতে আছে এই যে বোটার থেকে ফুলটি ছাড়াই ছাড়াই আনা রাখতেছে ভালো কাজ সোনো প্রত্যেকবার এই কাজটা করে নাকি তো মাঝখান দিয়ে তোমরা আরেকটা জিনিস দেখাই যেটা দুপুরবেলা ঘটছিল ওই সময় আমি কাজে ব্যস্ত আছিলাম তো সনরে কইছি ভিডিও করতে সন ক্যামেরার পিছনেতে সনরে দেখতেছো না তো রৌদ্ররে আর বাবারে দেখতেছো রৌদ্র বাবার সন মিল্লা গেছে জাগ কাটতে জাগ হয়েছে পরের দিন সকালবেলা মানে পরব দিন আর কি সকালবেলা আমরা জাগ পোড়াই জাকের ধোয়া গায়ে লাগাইলে নাকি ভালো তো যারা ত্রিপুরাতে থাকো অবশ্যই জানো যে জাগ কি আর জাকেরে তোমরা অন্য নামেও কও কিনা এটা তো জানি না তো জাগ হয়েছে মানে 8 রকমের কাটা জাতীয় গাছের ডালা কাটটা এক জায়গায় রাখা হয় বা অন্যান্য যে কোনো গাছের ডালা টোলা কাটটা কাঁচা ডালা আর কি কাঁচা পাতা ডালা ইডি কাটটা এক জায়গায় রাখা হয় তো ইডি পরের দিন সকালবেলা জ্বালানো হয় ওই ধোঁয়াটি গায়ে লাগানো হয় তো ইডিয়ে ভাই বোন দুইজন আর দাদা মিললে করতেছে আর কি ভাই বোনের দাদা তো বাবা প্রত্যেক বছরই কিন্তু এটি করে যা আগের দিন কাটতে রাখে তো পরের দিন আমরা জ্বালাই এই যে আজকে এই বছর মানে গত বছরের থেকেই ভাই বোন দুজনের লইয়াই বাবা এই জাগ কাটে তো আজকেও কাটছে দেখো সব কাটতে এক জায়গায় রাখছে তো এটি সকালবেলা জ্বালানি হইব তো এইবার আমি ফুল তুলতে বাইর হইছি তোমরা তো কইছি মানে ফুলের কলি তুলুম আর কি যেই কলিটি দিয়ে মালা গাঁথা হইব আজকে কালকে সকালবেলা সব ঘরের দরজা মালাটি লাগানো হইব তো এখন এই লেগে বাইরে হয়ে গেছি ফুলের কলি তুল পূজার ফুলের লগে আমি কলিও তুলতেছি কলিটি দিয়ে মালা গাঁথুম যে কালকে ফুটবো আজকে মালা গাঁথলে কালকে ফুটবো তো এইটা হচ্ছে বুদ্ধি আর কি আগের দিন কলিটি তুললে রাখি এই যে এই দেখো আমার কিন্তু পূজা কমপ্লিট একদম অনেকটি ফুল তুলছি আর পুরা আসন ফুলে ফুলে ভর্তি করে আলাইছি তো আমার পূজা হয়ে গেছে আর মানে কলিটি যে তুলছিলাম এই কলিটি আর কিছু টগর ফুল আছে টগর ফুলের কলিও তুলছি তো কলিটি ফুটবো নিলে ফুটতো না লেগে ফুলও কিছু তুলছি এবার দুই রকম স্টাইল হইব একরকম ফুল একরকম কলি তো দিদিয়া মালা বানাবো রাত্রেবেলা
তো পূজার শেষে খাওয়া দাওয়া করলাম, তারপরে একটু বিশ্রাম করলাম। এখন বাটি আর ঝুড়ি লইয়া যাইতেছি, কিছু শাক পাতা লতা তুললা আনুম কালকে পরবে পাচন রান্না করণের লাগে। পাচনের মধ্যে আমরা বাড়িতে যত রকমের ধরো পাতা লতা আছে যদি মানে খাওয়ান যায়, মানে খাওয়ান যাইতো না এরকম কিছু দিই না, যদি খাওয়ান যায় আর কি ওই রকম সব কিছুই একটু একটু দেওয়া হয় আর কি, এটা আমরা নিয়ম। তো ওখানে যাইতেছি এটি তুলতে। তো আজকে তুললা রাখলে কালকের লাগে তাড়াতাড়ি হইব, নাহলে কালকে তুললে আবার রান্না করতে অনেকটা দেরি হইব। তো চলো এখন তুলে কি পাই দেখি। এখন তুলতে আসি কচুর শাক, কচু পাতা। তেলা কচু পাতা, তেলা কচু পাতা, তেলা কচু পাতা, তেলা কচু পাতা, এই যে তেলা কচু পাতা। তোমরা কে কে চিনো এই তেলা কচু পাতা কমেন্ট করে জানাইও। পুকুর পাড়ের থেকে তুলছি, 2 রকমের বাটি ভর্তি হয়ে গেছে, এরপরে এটি ঘরে রেখে আবার আইছি। ওখানে আমরা ঘরের লগে দিয়ে আছে খারগন পাতা গাছ, এখন খারগন পাতা তুলো। এই যে খারগন পাতা কে কে চিনো কইও। দেখো আমরা টপে কত আদামনি হয়েছে, আদামনি পাতাও কয়টা নুমু। কারি পাতা, কারি পাতা কেন আদামনি আছে কয়টা, এন থেকে কয়টা তুলুম। কয়টা? 10টা। 10টা। আর কয়টা লেবু পাতা, লেবু পাতা, লেবু লেবু পাতা দিলে তরকারিতে একটু সেন্ট হইব। লেবু দেখবে কাটা আছে, কাটা। আম পাতা কেন? কুলেখাড়া পাতা আনছি একটা, কুলেখাড়া পাতা। এটা কি? গাছ সহ তুলে লাগছে। গাছ বেতো শাক, বাত্তার শাক। আমি তো এতক্ষণ যত কিছু পারছি আমার হাতের নাগালের মধ্যে আসিল ইডি তুলছি। এবার হয়েছে লাউয়ের ডাটা, কুমড়ার ডাটা এটি কাটতে হইব, তো এটি চারের উপরে, তো এটি তো আমি লাগল পাই না। তো সোনার বাবারে কইতাছি যে আমার একটু হেল্প করো, লাউয়ের ডাটা কুমড়ার ডাটা এটি একটু তুললে দাও। তো লাউয়ের ডাটা তুললো চারের থেকে, আর বাগানের ভিতরে ঢুকাও খুব মুশকিল, অনেক ঘাস টাস হইয়া রয়েছে। তো সোনার বাবা ঢুকে লাউয়ের ডাটা আর কুমড়ার ডাটা তুললো। তারপরে ভেন্ডি গাছে ভেন্ডিও হয়েছে কয়টা, তো আমার শাশুড়ি মা কয় যে ভেন্ডি কয়টাও তুললা তাইলে ভেন্ডির ভাজি খাওয়ান যাব। তো সোনার বাবা এখন ভেন্ডি তুলতেছে, এদিকে আবার বাবা দোলন পাতা আন্না দিতেছে, কোনান থেকে দোলন পাতা পাইছে। বাবা যে দেখছে আমি এটি তুলতেছি তো আন্না দিছে দোলন পাতা। তো মোটামুটি অনেক কিছু লতা পাতা তোলা হয়েছে। এই দেখো কত রকমের লতা পাতা আনছি, তো সবটি তো তোমরা দেখাইছি। যে লাউ আর কুমড়ার ডাটাডি, আর এটি দেখো বাজার থেকে আনছি, এটি হচ্ছে বাজারের সবজি, এক গাবলা বড় গাবলা, এক গাবলা সবজি। তো কি কি সবজি আছে এটি ওখানে নাম কইয়া শেষ করন যেত না, তো তোমরা এক নজর এমনি দেখে লও। এই যে গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবাতি দিলাম, তারপরে মালা বানাইতে বইয়া গেছি মায়া মিললে। এই যে দেখ, এই যে চন্ন মালা বানায়। এই যে একটু আগে গাছের থেকে কয়টা গোলাপ ফুলও আনছি, কি দারুণ না কালারটা, ভীষণ সুইট একটা কালার। তো এরকম 3টা আনছি। এই যে ঘরের দরজার মধ্যে যে মালাটি তুমি ওইটার মধ্যে লাগাম। চলো মামাইয়া মিললে মালা বানাই, পরে লাস্ট ফাইনাল লুক তোমরা দেখাবো মালার। আমি ওখানে বানাইতে আসি
নাড়ু আমরা করল নাড়ু বান্ধা হয় খইয়ের ছাতু দিয়ে যে নাড়ু বানাই এটা আমরা বাড়িতে হয় না, মানে আমার শ্বশুর বাড়িতে, আমার বাপের বাড়িতে আছে খইয়ের ছাতু দিয়ে নাড়ু বানাইয়া ঘট বানতে হয়, মানে এটা একটা নিয়ম আর কি। তো আমার শ্বশুর বাড়িতে এই নিয়ম নাই, তো শুধু করল নাড়ু বানাই। এই যে ওখানে বানাইতে আসি, এই যে কড়াইতে গুড় জাল দিছি, তো তারপরে এখন নাড়ু বানাইতে আসি। আর এই করল নাড়ু বানাইতে আরো বেশি কষ্ট, কারণ 8-9 রকমের মানে জিনিস দম লাগে আর কি করল নাড়ুর মধ্যে। তো কালকে আর পরশুর ভিডিও তো দেখছোই তোমরা যে আমি করল নাড়ুর লাগিয়া কত কিছু ভাজি, তারপরে গুঁড়া টুড়া করছি। তো এই আর কি তখন বানাইতে আসি, পুরো বানাইয়ার সাথে দেখাবো তোমরা। এই যে তোমরা সামনে একটা বানাই, এই যে। তো আমার লাড়ু বানানো কমপ্লিট, মোটামুটি ধরো 50টার মতো লাড়ু বানাইছি। এই বছর বেশি বানাইছি না, কারণ আমি অসুস্থ আছিলাম অনেক দিন ধরে, তো যতদূর সম্ভব হয়েছে আর কি। তো 50টার মতো বানাইছি, এটি যথেষ্ট আমরা লেগে। তো এদিকে আবার একটু মুড়ির লাড়ু বানাইলাম। তো এটি বানানো শেষ করে তারপরে আইয়া আবার কিছু মালা বানাইলাম, স্বর্ণও বানাইছে 2-3টা, তারপরে বাকিটি আমি বানাইছি। তো আমরা এখন মালা বানানো কমপ্লিট কিন্তু। তো এবার চলো বাকি কাজ করি। আরেকটা নিয়ম হয়েছে আমরা মানে পরের দিন সকালবেলা গায়ে ঘাট গিলা মাইখা তারপরে স্নান করতে হয়। তোমরা কে কে করো এরম জানাইও, কেউ না করলেও জানাইও। তো যেটা দেখতে আসো ওইটার নাম হয়েছে ঘিলা, আমরা ঘিলা কই। তোমরা এই জিনিসটা চিনো কিনা দেখো, জানাইও। তারপরে এটারে তোমরা কি কও চিনো থাকলে এটাও কইও। তো এটা সোনার বাবা ওখানে ভাঙতেছে, এটার ভিতরে একটা সাদা অংশ থাকে, এটারে রাত্রে ভিজাইয়া রাখি, পরের দিন সকালবেলা বাইটটা। তারপরে এটার সাথে কি কি দিই সেটা শুনো। এই ঘিলার লোকে দিই শস্য, সাদা শস্য, তারপরে কাঁচা হলুদ, তারপরে হচ্ছে নিম পাতা। এই 4টা জিনিস দিয়ে একসঙ্গে বাটা হয়। এই যে শস্য আর ঘিলাটা ভিজাইয়া রাখছি, তো পরের দিন সকালে নিম পাতার হলুদ দিয়ে বাইটটা লমু, তারপরে গায়ে মাখা স্নান করুম। তো ওখানে আমি দই বইয়েতে আসি, কালকে তো সকালে চিরামুড়ি দই খাওয়া হইব, এর লাগে দই বইয়েতে আসি। বন্ধুরা কাজ করতে করতে আমার চেহারা খারাপ হয়ে গেছে। পুরো রান্নাঘরটা পরিষ্কার করছি, ভাত খাইছি, ভাত খাওয়ানোর পরে পুরো রান্নাঘরটা পরিষ্কার করছি, মানে ধোয়া মোছা আর কি। এটি যদি অক্ষণ না করি কালকার সকালে এটি করতে করতে অনেক টাইম লাগবে, তো রান্নার খাওয়ার দেরি হয়ে যাইব, তারপরে পূজা টুজা দিতে হইব। এর লেগা দেখো আমার কি হাল চেহারার, চুলের কি অবস্থা। মাঝখান দিয়ে ঢাকি নাচতে আইছিল আমরা বাড়ির, তো ঢাকি নাচনটা তোমরা এই ভিডিওতে দেখাইতাম না, কারণ এই ভিডিওর টপিক সম্পূর্ণ আলাদা। তো ঢাকি নাচটা আমি ভিডিও করছি, আরেকটা ভিডিওতে তোমরা দেখতে পাবে, মানে চেক করে নিও আর কি। তো অনেকক্ষণ টাইম ধরে ঢাকি নাচছে, প্রায় 15 মিনিট, ভালোই লাগছে। তো এদিকে অনেক সময় গেছে, তো স্বর্ণ এখন খাইটায় ঘুমিয়ে গেছে, আমরাও খাওয়া হয়েছে। তো খাওয়ানোর পরে আমি রান্নাঘরটা পরিষ্কার করছি, মানে পুরো সাইডটা ধুয়ে ধুয়ে। ওই যে মশলার মানে ডিব্বা আর কি, যে সব ধুলাম, তারপরে বাসন সব ধুলাম। ওই যে সব বাসন ধোয়াইছে, শুধু ভাতের হাঁড়িটা রাখছি। ভাতের হাঁড়িটা রাখুন লাগে, ভাতের হাঁড়ি রাত্রে ধোয়া ভালো না আর কি, তো ওই লেগে রাখিয়ে দিছি। কালকে সকালে শুধু ভাতের হাঁড়িটা ধুমু, আর গ্যাসটা সব মুছা পরিষ্কার। ভাতের হাঁড়ি ধুমু, ঘরটা মুছুম, তারপরে স্নান করে পূজা দিয়ে, মানে এর আগে উঠান টুঠান ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা এটি তো আসেই। তারপরে যাইয়া মানে পূজা বালি দিয়ে, মানে এরপরে তো দেখবেই কালকের ব্লগ কালকেই দেখো। তো ওখানে ভাবছিলাম আমি কিছু সবজি টবজি কাটতে রাখুম, এই যে সবজি, তো এখান থেকে কিছু সবজি কাটতে রাখুম ভাবছিলাম, কিন্তু এখন রাত্র 12টা বাজে আমার এইসব কাজ করতে করতে, তো এখন এনার্জি দিতেছে না। দেখা যাক, যদি পারি টুকটাক কিছু কাটতে রাখুম। তো ভিডিওটা এখন শেষ করি, তোমরা কেরম লাগছে জানাইও ভিডিওটা। তো আমরা মানে আজকের দিনে এই কাজগুলোই করতে হয়, আরও টুকিটাকি অনেক কাজ আছে যেটি তোমরা লোকে শেয়ার করছি না, এত কিছু তো শেয়ার করা সম্ভব না। তো যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক পেজের থেকে দেখতেছো তারা মানে আমার পেজটা ফলো করে দিও, লাইক করে দিও, আর যদি পারো শেয়ার করে দিও। আজকে লাগে টাটা, দেখা হইব কালকের পরবের নতুন সুন্দর ভিডিও নিয়ে। টাটা।